হ্যালো, আমি শুভ। আজ তোমাদের একটা জিনিস দেখাবো। তো দেখতে পাচ্ছ আমার হাতে একটা জিনিস রয়েছে। এটা হয়তো অনেকেই তোমরা চিনতে পারবে, আবার অনেকেই হয়তো চিনতে পারবে না। যারা যারা চিনতে পেরেছো আমাকে একটু কমেন্টে জানিও এটা কি। আর যারা চিনতে পারোনি তাদের জন্য বলে দিই, এটা হচ্ছে পাখির বাসা। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে একটা পাখির বাসা। পাখিটার নাম হচ্ছে বাবুই পাখি। তো আগে আমাদের গ্রামে গঞ্জে এই বাবুই পাখি প্রচণ্ড হারে দেখা যেত, কিন্তু কালের পরিবর্তনে ধীরে ধীরে এই বাবুই পাখিকে আর দেখা যায় না। কিন্তু যবে থেকে লকডাউন হয়েছিল, আমাদের বাড়িতে একটা নারকেল গাছ রয়েছে। সেই নারকেল গাছে প্রত্যেকবার ঠিক এই সময়ে পাখিগুলো আসে এবং কত সুন্দর বাসা তৈরি করে দেখো। অনেক ছোটোবেলায় আমাদের বইয়ে আমরা পড়েছিলাম বাবুই পাখি তার বাসা তৈরি করার জন্য খুবই ফেমাস। এই যে বাসাটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট কারিগরিটা তোমরা দেখো। ওইটুকু একটা ছোট্ট পাখি কত সুন্দর বাসাটা ডিজাইন করেছে। ডিজাইনটা দেখলে বুঝতে পারবে এই সমস্ত বাসাটাই কিন্তু তৈরি হচ্ছে পাতা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমরা নারকেল পাতা দেখেছো কিংবা খেজুর গাছের পাতা। ওইটুকু ছোট্ট পাখি তার দাঁত দিয়ে এই খেজুর গাছের পাতাগুলো চিরে চিরে ঠিক যেভাবে সেলাই করা হয় সেইভাবে দেখো একের পর এক পাতা সেলাই করে করে এই যে বাসাটা তৈরি করেছে। প্রত্যেক বছর ঠিক এই সময়ে পাখিগুলো চলে আসে এবং আমাদের বাড়িতে একটা নারকেল গাছ রয়েছে, সেই নারকেল গাছে প্রচুর বাসা হয়। সাধারণত এই পাখি এখন আর বেশি দেখা যায় না। আমাদের গ্রামে শুধু আমাদের বাড়িতেই এই পাখিগুলো আসে আর ওই গাছটাতে বাসা করে। আগে এই পাখিগুলো আসতো না, যবে থেকে লকডাউন হয়েছিল লকডাউনের সময় থেকে এই পাখিগুলো আসা শুরু করে। তো আমরাও যাতে এই পাখিগুলো ভালোভাবে থাকতে পারে তার সমস্ত চেষ্টা করি। আমাদের এই নারকেল গাছটাতে রয়েছে, তো গাছটা আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, চলো। এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই নারকেল গাছটাতেই আসে এবং এর যে ডালগুলো রয়েছে ওই ডালগুলো থেকেই পাতা তুলে তুলে ওরা বাসাগুলো তৈরি করে। বাবুই পাখির বাসা সাধারণত দুই প্রকারের হয়। যে বাসাগুলিতে পুরুষ পাখিগুলো থাকে তার বাসার ডিজাইন হয় একটু অন্যরকম। সেই বাসাগুলোতে শুধু পাখিগুলো দাঁড়িয়ে থাকতে পারবে এইভাবে ডিজাইন করা হয়। আর যে বাসাগুলিতে স্ত্রী পাখিগুলো থাকে সেখানে তারা ডিম পাড়ে, তার কারিগরিটা হয় খুব সুন্দর। সাধারণত স্ত্রী পাখিগুলো যেই বাসাগুলিতে থাকে সেই বাসাগুলি দেখতে খুবই সুন্দর হয়। অনেকটা দেখো, এই যে বাসাটা শুরু হয়েছিল, এই শুরু হওয়ার পরে এখান থেকে আরও অনেকটা কাজ বাকি ছিল। কোনো কারণবশত বাসাটি পড়ে গেছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কমপ্লিট কোনো বাসা যদি পাই আমি সেটাও আবার তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে বাসাটা দেখছো এটা কিন্তু ইনকমপ্লিট, এটা এখনও অনেক কাজ বাকি ছিল। কোনো কারণবশত দেখো এখান থেকে ছিঁড়ে পড়ে গেছে। আর কতগুলো পাতা এই বাসাটি বানানোর জন্য লেগেছে তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ। বাবুই পাখির বাসার ডিজাইনটা খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দিও। এখনও যদি আমার পেজটাকে ফলো না করে থাকো ফলো করে দিও। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবারও কাল।